আসসালামু আলাইকুম। এক্সপ্লোরাইটি থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা হচ্ছে গাড়ির সার্ভিস যে শপগুলো আছে বা সেন্টারগুলো আছে সেগুলোর জন্য গাড়ির সার্ভিস সেন্টারের পরিচালনার কার্যকর ব্যবস্থা এবং স্বচ্ছ হিসাব রাখার জন্য গাড়ি সার্ভিসিং সেন্টার পজ সফটওয়্যারটা অন্যতম গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সহজে সার্ভিসগুলো ট্র্যাকিং করা, যন্ত্রাংশগুলো বিক্রয় এবং যন্ত্রাংশগুলোর বিলিং করা, স্টকের যে বিষয়টা কন্ট্রোল করতে হয় সেটাও করা এবং গ্রাহকের যে ব্যবস্থাপনা বা গ্রাহককে ম্যানেজ করা সেটাও এখান থেকে করা যায়। সার্ভিস ম্যানেজ করার ক্ষেত্রে গাড়ি রক্ষণাবেক্ষণ এবং সার্ভিস অর্ডার এবং হচ্ছে ডেলিভারি ট্র্যাকিংটা সহজে ম্যানেজ করা যায় এবং ডেলিভারি ডেট টেট এগুলো সব ম্যানেজ করা যায়। তারপর হচ্ছে পার্টস এর যেগুলো আছে পার্টস গুলা সেল করা এবং সেটার বিলিং করা এবং স্টক গুলা কন্ট্রোল করা, মানে স্টক কত পিস কি আছে সবগুলো ম্যানেজ করা যায়। বিক্রয় এবং বিলিং সিস্টেমটাও সেম, দ্রুত ইনভয়েস সিস্টেম এবং ডিসকাউন্ট এবং ট্যাক্স ক্যালকুলেশনের মাধ্যমে করা যায়। কাস্টমার ডাটাবেসটা হচ্ছে কাস্টমারের যেই তথ্যগুলো আছে সেগুলো আমাদের থাকে, তাহলে কাস্টমারকে সহজে অফার দেওয়া বা সবকিছু দ্রুতই করা যায়, বা কাস্টমারকে অফার দিলে বা যে কোনো সার্ভিসের বিষয়ে অবগত করলে তারা যাতে আমাদের এখানে সার্ভিসে সহজে আসতে পারে সেটা জানানো যায়। যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে, এখানে মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করার কারণে এখান থেকে আপনি সহজেই অনেকগুলা শপ বা অনেকগুলা ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন। তারপর কাস্টমার যেই হচ্ছে ইমেল করা বা মেসেজ দিয়ে আমাদের যে মেসেজ গুলা দিব আমাদের সার্ভিস সম্বন্ধে সেগুলো যাতে সহজেই তারা এগুলো পেয়ে যায় এবং সেগুলো অবগত হওয়ার পরে আমাদের সার্ভিস গুলা নিতে আসে, এটা যাতে তারা পায়। এখানে হচ্ছে সার্ভিস সেন্টার সব থেকে হচ্ছে ডিজিটাল ভাবে ম্যানেজ করা যায় সবগুলো, যন্ত্রাংশের ঘাটতি আগেই জানা যায় অ্যালার্টের মাধ্যমে। তারপর হিসাবের যে স্বচ্ছতা বা সময় বাঁচানো যায় এবং গ্রাহকের সেবার মান বৃদ্ধি করা যায়। ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সহায়ক এবং রিপোর্ট গুলা এখান থেকে ম্যানেজ করা যায়, অল রিপোর্ট এখান থেকে পাওয়া যাবে। এগুলো হচ্ছে গাড়ির সার্ভিস সেন্টারের যেটা আছে সেই জন্য আমাদের এই পজ সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। এখন ড্যাশবোর্ডে যদি দেখি টোটাল সেলটা এখানে দেখতে পারবেন, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ রিটার্ন, টোটাল পারচেজ রিটার্ন, তারপর এক্সপেন্স ইত্যাদি সবই দেখতে পারবেন। আবার এখানে মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট, যেহেতু এখানে অনেকগুলো ব্রাঞ্চও আপনি একবারে ম্যানেজ করতে পারছেন, গ্রাফিক্যাল কিছু চার্ট আছে এটাও দেখে নিতে পারেন। তারপর হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। ইউজার হচ্ছে সব, এখানে ইউজারের যতগুলো লিস্ট বা ইউজার আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং লিস্ট আকারে এখানে শো হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি রোল। ইউজারে মানে আমাদের ইউজারে অনেকগুলো রোল থাকে, যেরকম ক্যাশিয়ার, তারপরে অ্যাডমিন, তারপর হচ্ছে সেলসম্যান, আদার্স অনেক কিছু থাকে, সেগুলো হচ্ছে রোল থেকে ম্যানেজ করা হয়। আবার যেগুলো হচ্ছে আমাদের যেখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে সেলস কমিশন এজেন্ট। সেলস কমিশন এজেন্ট হচ্ছে আমাদের এখানে যে কেউ বা কোনো এমপ্লয় যদি কমিশন বেস কাজ করে সেটা এখান থেকে ম্যানেজ করা যায়। তার কত পার্সেন্ট কমিশন এই সেলস এর উপরে যাবে সেটা এখান থেকে যদি আমরা সেট করে দিই তাহলে সেই হিসাবে তার যে টাকা পাবে বা যেই কমিশন আসবে সেটা এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে। এরপর যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই, সাপ্লায়ার থেকে সাপ্লায়ারটা আমরা ম্যানেজ করব। সাপ্লায়ারের যত কিছু আছে সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ করা যাবে, কাস্টমারটা থেকে কাস্টমার ম্যানেজ করা যাবে। আর কাস্টমার গ্রুপটা এই জন্য ইম্পর্টেন্ট, ধরেন আমার 1000 কাস্টমার আছে, 100 কাস্টমার খুব ইম্পর্টেন্ট, এই কাস্টমার গুলোকে আমি অফার দিতে চাই এবং সবসময় আমাদের এখানে টাচে রাখি। তখন হচ্ছে তাদেরকে একটা গ্রুপ ক্রিয়েট করেন, গ্রুপ ক্রিয়েট করে সেখানে একটা গ্রুপে অফার দিলে পারে সবাই, এই গ্রুপের আন্ডারে যারা আছে সবাই এই অফারটা এনজয় করতে পারবে। যদি 100 জনকে আমি ম্যানুয়ালি যদি আমি মেসেজ বা তাদেরকে জানাইতে যেতাম তাহলে অনেক সময় লেগে যেত, সেটা 1 সেকেন্ডে বা 1 মিনিটে হয়ে যেত। এরপর যদি ইম্পোর্ট কন্ট্যাক্টে যাই, ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে এখানে একটা এক্সেল ফাইল আছে, এক্সেল ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই ইনস্ট্রাকশন ফলো করেন, এক্সেল ফাইলে ডাটাগুলো এন্ট্রি করবেন, করার পরে ওই যে এক্সেল ফাইলটা এখানে আপলোড করে দিলে অটোমেটিকলি কন্ট্যাক্টের যে সিস্টেমগুলো বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। এবার অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবেন, লিস্ট প্রোডাক্টে সেই প্রোডাক্টগুলো লিস্ট আকারে শো হবে। আপডেট প্রাইসটা হচ্ছে আমার এই লিস্ট যেখানে এক্সেল যে ডাউনলোড দেখছেন এটা ডাউনলোড করার পরে যতগুলো প্রাইস চেঞ্জ হবে বা আপডেট হয়েছে কম বেশি হয়েছে সেগুলো চেঞ্জ করে আবার যদি আপডেট প্রাইসে যে ওই এক্সেলটা ডাউনলোড করে এখানকার প্রাইস যেগুলো আমরা চেঞ্জ করেছি সেগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। এরপর যদি ভেরিয়েশনে যাই, ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ইম্পোর্ট প্রোডাক্টটা সেম ভাবে বাল্ক আকারে ডাউনলোড করে এবং সেটা ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করতে হবে এবং তারপরে আমরা বাল্ক আকারে আপলোড করে দিলে অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে যাবে প্রোডাক্টগুলো। তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটা সেম ভাবে, তারপরে হচ্ছে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ইউনিটটা ম্যানেজ করা যাবে এখান থেকে, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে, সাব ক্যাটাগরিগুলো ম্যানেজ করা যাবে, ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ওয়ারেন্টিসটাও এখান থেকে ম্যানেজ করা যাবে। এবার যদি আমরা পারচেজে যাই তাহলে হচ্ছে লিস্ট পারচেজগুলো লিস্ট আকারে শো হবে এবং অ্যাড পারচেজ থেকে পারচেজগুলো অ্যাড করা যাবে এবং লিস্ট পারচেজ রিটার্নে পারচেজে যেগুলো আমরা এখান থেকে
রিটার্ন করব, রিটার্ন করলে সেই পার্সেস রিটার্ন গুলো এখানে লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। এবার যদি আমরা সেলসে যাই, সেলসে গেলে অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং অল সেলে সেগুলো শো হবে, পজ থেকে পজে সেল হবে এবং লিস্ট পজে সেগুলো শো হবে, অ্যাড ড্রাফট থেকে ড্রাফট গুলো অ্যাড হবে এবং লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে, অ্যাড কোটেশন থেকে কোটেশন গুলো অ্যাড হবে এবং লিস্ট কোটেশনে শো হবে। এবং আমরা এই যে সেলস আছে, অল সেল থেকে যেগুলো আমরা রিটার্ন করব, আমাদের সেল করে ফেলার পরে যেগুলো সেলস থেকে রিটার্ন করব সেগুলাই সেলস রিটার্নে থাকবে। শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেল যেটা বাল্ক আকারে এখানে আপলোড করতে পারবো, এখান থেকে ম্যানেজ করা যাবে। এবার এখানে আমাদের যেহেতু এটা মাল্টি ভেন্ডর সিস্টেম মানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, সেহেতু এখানে স্টক এক্সচেঞ্জের একটা বিষয় থাকে, স্টক ট্রান্সফারের একটা বিষয় থাকে, সেই জন্য স্টকটা এখান থেকে ম্যানেজ করা যাবে। আমরা অ্যাড স্টক থেকে স্টক অ্যাড করব এবং লিস্ট স্টক ট্রান্সফারে সেটা শো হবে, ট্রান্সফারের যে ইস্যুটা থাকে। স্টক অ্যাডজাস্টমেন্টটা যেহেতু আমাদের এখানে স্টকের বিষয় থাকে, সেহেতু মিসম্যাচ হইতেই পারে, সেজন্য অ্যাডজাস্টমেন্টের ইস্যুটা আছে। অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করা যাবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট সেগুলো শো হবে। এক্সপেন্সে যদি যাই, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্সে সেগুলো শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিতে গেলে পারে ক্যাটাগরি গুলো অ্যাড করতে পারবো বা এক্সপেন্সের যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারবো। এরপর যদি আমরা রিপোর্টে যাই, রিপোর্ট গুলো এখান থেকে প্রত্যেকটা রিপোর্ট আমরা আমাদের নির্দিষ্ট ডেট বা ফিল্টার করে আমরা সেটা চেক করতে পারবো, দেখতে পারবো, পিডিএফ ডাউনলোড করতে পারবো এবং এক্সেল ডাউনলোড করতে পারবো এবং এর পাশাপাশি আমরা প্রিন্টও করতে পারবো। যেরকম এখানে হচ্ছে প্রফিট বা লস রিপোর্টটা এখানে পাচ্ছি, তারপর পার্সেস সেল রিপোর্টটা পাবো, ট্যাক্স রিপোর্ট, সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টটা পাবো, কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাচ্ছি, স্টক রিপোর্টটা পাবো, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডি প্রোডাক্টটা, তারপর আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পার্সেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পার্সেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, তারপর এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এগুলো সবগুলো আমরা এখানে একসাথে পাচ্ছি। এবং এর পাশাপাশি এই রিপোর্টের এখানে আমরা প্রিন্ট করতে পাচ্ছি, এখানে শো হবে এবং পাশাপাশি আমরা এখান থেকে যদি পিডিএফ বা এক্সেল ফাইল ডাউনলোড করতে চাই সেটাও করতে পারবো এবং দেখেও রাখতে পারবো। অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমরা আমাদের শপে যেরকম সিসি ক্যামেরা লাগাই সেগুলো রেকর্ড করে রাখি, কে কখন কি করতেছে। পাশাপাশি আমরা আমাদের সফটওয়্যারের সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। আমার এখানে যতগুলো ইউজার আছে, কে কখন এই আমার ইউজার গুলো ঢুকতেছে আমার সফটওয়্যারে, কে কখন কোন কাজ সম্পন্ন করছে, সে হতে পারে সেল বা পার্চেস, যে কোনো কাজ, সেইগুলো সব এখানে রেকর্ড থাকবে এবং টাইম টু টাইম সেটা আপনারা এখান থেকে পরে কোনো ইস্যু হলে বা দরকার হলে এটা দেখে নিতে পারবেন। নোটিফিকেশন টেমপ্লেট, এখানে আমরা অনেক সময় কাস্টমার সাপ্লায়ারকে মেসেজ পাঠাইতে চাই, সেই মেসেজগুলো এখান থেকে পাঠাইতে পারবো। কাস্টমার বলেন, সাপ্লায়ার বলেন, সব মেসেজগুলো এখানে করা আছে, সেগুলো এখান থেকে মেসেজগুলো দিয়ে দিতে পারবো। সেটিংস, বিজনেস সেটিংসটা এখান থেকে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে, আমার এই বিজনেসটা চালাইতে গেলে যত সেটিংস লাগে সবগুলো এখান থেকে এই সেটিংসটা ম্যানেজ করব এবং এই সেটিংসে যেভাবে সেট করব সেইভাবেই সেটটা হবে। বিজনেস লোকেশন, আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখানে, সেহেতু মাল্টি ব্রাঞ্চের অনেকগুলো লোকেশন থাকবে, অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, সেইগুলো এখান থেকে অ্যাড করব বা ম্যানেজ করব। ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ করে দেবো। ইনভয়েস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে সেট করে দেবো, সেইভাবেই কার্যক্রম চলবে। বারকোড সেটিংসটাও বারকোড থেকে আমরা যেভাবে সেটিংসটা করে দেবো ওইভাবে বারকোড গুলা কাজ করবে। রিসিপ্ট প্রিন্টারের কনফিগারেশন করার জন্য এখান থেকে প্রিন্টারটি কনফিগারেশন করে নিতে পারবো। ট্যাক্স রিপোর্ট, এখান থেকে যত প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো ট্যাক্সের যে ইস্যুগুলো থাকে এখান থেকে আমরা যে ট্যাক্সটা সেট করে দেবো সেটা প্রোডাক্ট সেলস বলেন, পারচেজ বলেন, সবগুলোর উপর সেম রেটটা পড়ে যাবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়টি থেকে নিব। এক্সপ্লয়টি থেকে এই প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। এখন আমরা এই পুরো পজ সফটওয়্যারটার একটা ওভারভিউ দিলাম, যেটা হচ্ছে আসলে এখানে কি কাজ হয়, কেমনে ম্যানেজ হয় বা কোথায় কি হয় সেটা শুধু আমরা বললাম। এর পুরোটার অপারেশন কিন্তু আমরা চালাইনি। এখন অপারেশন গুলো দেখতে হলে আমাদের এক্সপ্লয়েটের একটা ইউটিউব চ্যানেল আছে এক্সপ্লয়েটি নামে, সেখান থেকে আমরা পজের একটা হচ্ছে প্লে লিস্ট আছে, আমরা দেখে নিতে পারি। যদি আপনাদেরকে সেটা দেখায়, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েটির যে ইউটিউব চ্যানেলটা, সেখানে যদি প্লে লিস্টে যান, প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখবেন পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে এবং 12টা ভিডিও আছে। এখানে আমরা পজ সফটওয়্যার ডিটেলস ওখানে আলোচনা করা আছে, সকলেই এটা দেখে নিতে পারেন। যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, এখান থেকেও যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।